মানুষের জীবনে বিভিন্ন ধরনের বাঁক চলে আসে। এখন আপনি গানের মানুষ, গানের সাথে আছেন, কোনো এক সময় গান থেকে কোনো পরিস্থিতির কারণে চলে যেতে পারেন। ধরুন না, নজরুল ইসলামের কথা, কবিতার মানুষ, সাহিত্যের মানুষ, হঠাৎ করে থেমে গেলেন। কিন্তু আশা হয়তো ওনারও ছিল যে আমি সাহিত্যে থাকব। আমারও চিন্তা, আমি সাহিত্য করব, আমার পড়াশোনাকে চালিয়ে যাব এবং যতদূর সম্ভব চিন্তাকে এগিয়ে নিয়ে যাব। সাহিত্য এই অর্থেই তো আগেই বলছি যে প্রশ্ন করে করে আগানো, যা আসবে তারে ভাঙা, নতুন কিছুর দিকে এগিয়ে যা। মানুষের ইতিহাস, ধ্বংসের ইতিহাস, ঘোড়ার ইতিহাস, যুদ্ধের ইতিহাস, হিজরতের ইতিহাস। ভাঙনটা ওই অর্থে ঠিক যখন কোনো স্টাবলিশ জিনিস ক্ষমতার উৎস হয়ে যায়, তখন সেটারে ভাঙতে হয়। এই ভাঙন ঠিক, এই যুদ্ধ ঠিক, নতুন কিছু আসে। এই বিভাজন জাতীয়তার, এই বিভাজন ক্ষমতার, কিন্তু আদবের একটা জায়গা আছে টোটাল ম্যানকাইন্ডের জন্য। যার তার এরিনায় এক একটা আদব আছে। এই আদবকে যদি বাঁচিয়ে রাখা যায়, আদবকে যদি মূল্যায়ন করা যায়, একটা পরিবার থেকে শিক্ষা শুরু হয়, রাষ্ট্র পর্যন্ত পৌঁছায়, তখন মানুষের সম্পর্ক থাকে। আর আদব যদি হারিয়ে যায়, এখন আদব তো বিভিন্ন রকমের, আমেরিকার আদব একরকম, ইউরোপের আদব একরকম, আমাদের এই মুল্লুকের আদব একরকম, কিন্তু প্রত্যেকের আদব বা প্রত্যেকের দেখবেন মহান কিতাবগুলোতে মানুষের মিলনের কথাই বলা হয়েছে। ওই মিলনের জায়গাগুলোকে সম্প্রীতিতে নিয়ে আসতে হবে, সম্পর্কে নিয়ে আসতে হবে, চর্চা করতে হবে। আসল কথা হলো মানুষ তারে তৈরি করবে, সে যে ভালো জীবন কাটাবে, অন্যের ক্ষতি করবে না, এই স্পৃহা তার থাকতে হবে। তো এইটা থাকলে মানুষে কমবে। ব্যক্তিগত পর্যায়ে যখন কমবে, সামাজিকভাবে কমবে, রাষ্ট্রে রাষ্ট্রে কমবে, বিশ্বে কমবে। এই মুহূর্তে যে বিশ্বের যে যুদ্ধ, আমি মনে করি প্রত্যেকের মহান কিতাবগুলোর বাণীও স্মরণ করা উচিত। তো স্মরণ করলেই তো হবে না, এগুলা পালন করতে হবে। এর জন্য বিভিন্ন আয়োজন আছে, বিভিন্ন স্কুল আছে, থট অফ স্কুল আছে। আমরা তো এগুলো ফেস করে আসছি, এগুলা দিন দিন আসবে, এগুলা ফলো করব এবং সবাই মিলে চলার চেষ্টা করবে। এই চেষ্টাই থাকবে, এর মধ্যে সংগ্রাম আসবে, ভাঙন আসবে, আবার গড়তে হবে আর কি।